প্রতিটা পুলিশের তরফ থেকে সারা হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হবে রাজ্য সরকার। পাল্টা সরকারি কর্মচারীরাও বলছেন আমরাও দ্বারস্থ হব আইনি লড়াইয়ের দিকে। গোটা পরিস্থিতি কোন জায়গায় নবান্নের আমরা দুটো ছবি মুহূর্তে দেখবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি, রাজা এই মুহূর্তে রয়েছেন, মেঘা অন্যদিকে রয়েছেন। রাজা ইতিমধ্যেই রয়েছেন, যারা আন্দোলন করছেন, আন্দোলনকারীরা রয়েছেন, তাদের সাথে মেঘা গোটা পুলিশের ভূমিকাটা তুলে ধরছেন। আমি রাজার কাছে আগে শুরুতেই, রাজা আপাততভাবে যা পরিস্থিতি, কারণ আইনি লড়াইয়ের জায়গাটাও স্পষ্ট হচ্ছে বারবার, কি আপাততভাবে তারা সিদ্ধান্ত নিচ্ছেন? মনিমাই, শুরুতে তোমায় বলি যে প্রায় 300 দিন ছুঁই এই মুহূর্তে ডিএর দাবিতে শহীদ মিনারে যেভাবে ধর্মঘট করছে যারা ধর্নায় বসেছে, ডিএ আন্দোলনকারীরা, তারা কিন্তু কোনোভাবেই নিজেদের সিদ্ধান্ত থেকে এতটুকুও নড়েননি। হাইকোর্টের থেকে অনুমতি নিয়ে তারা আজকে একেবারে রাজ্যের সচিবালয় নবান্ন, ডান পাশে নবান্ন রয়েছে, ক্যামেরা পার্সন অপূর্ব দেবনাথকে বলবো একবার দেখাবার জন্য। সেই নবান্নর সামনে একেবারে ঢিল ছোড়া দূরত্বে কিন্তু তুমি দেখতে পাচ্ছ, তোমাকে দেখাই যে ডিএর দাবিতে একেবারে ডিএ আন্দোলনকারীরা তারা কিন্তু এখানে বসে গিয়েছেন। একই সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এখানে যে ধর্নাকারীরা রয়েছেন তাদের গলায় যে এই যে প্ল্যাকার্ড, এআইসিপিআই অনুযায়ী সকল বকেয়া ডিএ প্রদান করতে হবে, কার্যত নবান্নের সামনেও বসতে হলো। দাবি কোনোভাবে কি সরকার মানবেন না? প্রায় 1 বছর হতে চললো, একবারও আমাদের সঙ্গে বসার পাইনি। একবার হাইকোর্টের অর্ডারে নবান্নে বসেছিল, তাতে কোনো লাভ হয়নি। হ্যাঁ, তা আমরাই ওনাকে করিয়ে দিতে একজন সরকারি কর্মচারী হিসাবে আমরা এখানে চলে এসেছি এবং হাইকোর্টের রায় নিয়ে। হ্যাঁ, এবং আমাদের 19 তারিখ থেকে আমরা বসার করেছিলাম, হাইকোর্টের রায় পাইনি বলে আমরা আসিনি। আজকে 22 তারিখ থেকে পেয়েছি আমরা হাইকোর্টের রায় নিয়ে। 22, 23, 24 আমরা এখানে অবস্থান করব। দেখো মনিমাই, তোমাকে আমি একবার গোটা ছবিটি দেখাবার চেষ্টা করি, একেবারে নিচে থেকে দেখাবার চেষ্টা করি যে দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে যে আন্দোলনকারী রয়েছেন, যারা দিনের পর দিন শহীদ মিনারে যারা ধর্ণা করেছেন, শীত গ্রীষ্ম বর্ষা একেবারে পুজোর সময় আমরা দেখতে পেয়েছিলাম মঞ্চ করে শহীদ মিনার মঞ্চে তারা কিন্তু বসে রয়েছেন। আজ তারাই কিন্তু নিজেদের দাবিতে, একেবারে হকের দাবিতে বলা যেতে পারে, তারা কিন্তু এই মুহূর্তে নবান্নর সামনে এসছে। আপনারা তো হাইকোর্টের অনুমতি তো ছিল, আদালতের অনুমতির পরেও যথাযথ জায়গায় বসতে পারলেন না, কারণটা ঠিক? কারণ পুলিশ 3 স্তরীয় ব্যারিকেড করে রেখেছিল। আমরা কাল রাতের থেকে 12টার পরেই বসতে চেয়েছিলাম, রাত্রেবেলায় এসে আবার ফেরত যাই। আজ ভোরবেলা যখন আসি দেখি 30 স্তরীয় ব্যারিকেড। প্রথম ব্যারিকেড পুলিশের সাথে বাকবিতণ্ডা হওয়ার পর প্রথম ব্যারিকেড খুলে দেয় এবং আমাদেরকে এই জায়গাটা নির্ধারণ করে যে আপনারা এখানে বসুন। আমাদের জন্য যে জায়গা নির্ধারিত করা ছিল সেখানে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখে দিয়েছে এবং বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন বাস নিয়ে এসে জায়গাটাকে ফুলফিল করার একটা চেষ্টা করেছে, যদিও প্রচুর জায়গা খালি রয়েছে এখনও। এখানে বসেছি, এখানে বসার পরেও পুলিশ বারে বারে এসে উত্ত্যক্ত করার চেষ্টা করছে, প্রভোগ করছে যে আপনারা এখানে বসেছেন বিনা পারমিশনে। মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে, এটা ওনাদের মাথায় নেই, ওনাদের নলেজেও নেই, ওনাদের পড়াশোনাটা নিয়ে সন্দেহ হয়। ওনারা বলছেন বিনা পারমিশনে বসেছেন, আর এটা 144 জোন, এখানে আপনারা শাউটিং করতে পারবেন না, কারণ এখানে শাউটিং করলে আশেপাশে যারা রেসিডেন্সিয়াল আছে তাদের অসুবিধা। আপনার ক্যামেরাতে যদি খুঁজে দেখেন আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে কোনো রেসিডেন্সিয়াল নেই, তাহলে ওনাদের অভিযোগটা কে করলো? পুলিশ দলদাসে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জির যে অহংকার, নবান্নের কাছে কাউকে ঘেঁষতে দেব না, সেই অহংকার ভেঙে গেছে। এখন পুলিশকে দিয়ে উনি যেন তেন প্রকারে এই মঞ্চটাকে তুলতে চাইছেন।